হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো তাড়াহুড়ার জন্য আজকে ভিডিও করা হয় নাই। তো আজকে আবার ব্রয়লার মুরগির বাচ্চা আসছে। অবশেষে আজকে কপালে বাচ্চা মিলল। তো আজকে বৃহস্পতিবার 6 মার্চ 1000 মুরগির অর্ডার দেওয়া ছিল। তো সেখানে 1040টা বাচ্চা পাওয়া গেছে, মানে 2 কোম্পানির বাচ্চা, 520টা আমানের আর 520টা ইন্ডিয়ান রিভারের। যাই হোক, বাচ্চা তোলার কথা ছিল আরও আগেই, মানে ঈদ টার্গেট করে, যাতে ঈদের সময় মুরগিগুলো বিক্রি করা যায়, কারণ তখন বাজারটা একটু ভালো থাকে, ব্যবসার একটা সিজন থাকে। কিন্তু বাচ্চা তো পাওয়াই যায় না। যাই হোক, আজকে কপালে মিলছে। তবে এগুলো পয়লা বৈশাখের টার্গেট থাকবে, তারপর দেখা যাক। তো প্রতিবার তো 520টা নয় 40টা করে বাচ্চা তোলা হয়, কিন্তু এবার 1000 বাচ্চা। আসলে হিরোর সামনে প্ল্যান আছে, মানে ফার্মে বাচ্চা পালন করবে আর 500 খাসি করে পালন করার ইচ্ছা, মানে পরীক্ষামূলকভাবে দেখার ইচ্ছা। কারণ ভবিষ্যতে খাসিতে মুরগি পালন করার প্ল্যান আছে। তো যাই হোক, 2 কোম্পানির বাচ্চা দেখতে একটু আলাদা, একটা একটু সাদা আর আমাদের বাচ্চাটা ঘাড়ের মধ্যে একটু লাল লাল থাকে, কিন্তু বুড়ারে দেওয়ার পর দেখতে একই রকমই লাগে। তো মুরগি পালনের এটা আমাদের 12 নম্বর শীট, মানে 12 নম্বর শীটে আবার নতুন করে যাত্রা শুরু হলো। তো জানি না সামনের দিনগুলোতে কি হবে। বাচ্চার দাম তো খুব বেশি, মানে কিছু 520টার দাম পড়ছে 72 টাকা আর 520টার দাম পড়ছে 73 টাকা, যেহেতু 2 কোম্পানির বাচ্চা। তো আসার সাথে সাথে 2টা বাচ্চা কাঠারের মধ্যে মারা ছিল। তো কোনোবারই এরকম হয় না, বুডিংয়েই বাচ্চা মারা যায় না, কিন্তু দেখা যায় এবার কাঠনের মধ্যে 2টা বাচ্চা মারা পাওয়া গেছে। বাচ্চার এত দাম, এখন বাজার কেমন হবে, বাচ্চাগুলো সুস্থ থাকবে কিনা, তো সব কিছুই মালিক ভরসা। অবশেষে বাচ্চা পেয়ে গেলাম, মানে সোনা হরিণ বাংলাদেশে বাচ্চা পাওয়া। তো বাচ্চা তোলার কথা কবে পেলাম, কবে আসলে ভাগ্য আর কি, সব কিছুই ভাগ্য। উপরালা সেটেল করে রাখছে, কারে কবে দিবে, কার কাছে কে বড় হবে। তো সবাই দোয়া আশীর্বাদ করে যেন মুরগিগুলো সুস্থ থাকে এবং সুস্থভাবে মানুষের কাজে লাগে। এইবার তো বাচ্চা অনেক বেশি, 1040টা, তো শব্দ বেশি করতেছে। তো কীভাবে পালন করি অবশ্যই আপনাদের দেখাবো। বন্ধুরা, এইদিকে ফার্মে কালার বাট মুরগিগুলো, তো আজকে 49 দিন বয়স। তো আপনারা কি ভাবছেন যে মুরগিগুলো বিক্রি করে দিছি, যার কারণে আবার নতুন বাচ্চা তুললাম। তো এই মুরগিগুলো এখনও বিক্রি করা হয় নাই, তবে আজকের মধ্যেই বিক্রি করে দিতে হবে, কারণ এগুলো রেখেও আর লাভ নাই, কারণ এগুলোর দাম বাড়বে না। এখন যদি আবার ঈদের সময় গিয়ে দাম বাড়ে, কারণ এতদিন তো আর মুরগি রাখা সম্ভব না। দেখতে দেখতে আজকে 49 দিন হয়ে গেছে। তো এগুলো মানে খাওয়ানো লস, এখন আর ওজনও খুব একটা বেশি বাড়বে না। আর এবার এমনিতেও লস, মানে সবভাবে লস, রাখলেও লস হবেই। আর মুরগিগুলো একটু ঠান্ডার সমস্যা দেখা দিছে, যে সারাদিন এত রোদ গরম, আবার রাতে কিন্তু প্রচণ্ড শীত পড়ে। তো আজকে 49 দিন বয়স, মানে 6 রোজা চলতেছে। তো মুরগিগুলোর ওজনও ভালোই আসছে, মানে 3 সাইজের ওজন আসছে। একটা আছে যে 700-800 হয়েছে, আবার কোনোটা 1 কেজি, আবার কিছু আছে যে 1100-1200 এরকম ওজন আসছে। মানে কালো মুরগিগুলোর ওজন একটু বেশি আসছে। আর এই যে খয়েরি কালার, এগুলো একদম এক সাইজ আছে একটু 700-800, আর 1 সাইজ আছে 1 কেজি করে। যাই হোক, রং বেরঙের কালার বার্ড। তো একবার কইরার মজাটা বোঝা গেল। আসলে জীবনে সব কিছুর অভিজ্ঞতা থাকা দরকার, কারণ একসময় বাচ্চা পাওয়া যায়, একসময় পাওয়া যায় না। যার কারণে তো এইবারে যে কালার বাট, নয়তো ব্রয়লারের বাচ্চায় তোলা হতো। তো রোজার প্রথম সপ্তাহে করে তোলা হলো, যে প্রথম সপ্তাহে মাংসের বাজারটা একটু বেশি থাকে, কিন্তু প্রথম থেকেই খারাপ। তো খারাপ দেখতে দেখতে তো আজকে 49 দিন হয়ে গেল, কিন্তু আর তো রাখা সম্ভব না। এখন লাভ লস দাম কম বেশি যাই থাকুক, এগুলো বিক্রি করে দিতেই হবে। আর বন্ধুরা, আপনাদের কি বলবো, বর্তমানে আর্থিক যে পরিস্থিতি, লস খাইতে খাইতে তো জীবনই শেষ। এখন নতুন করে আবার লসে পড়তে হবে, এটা ভাবতে কেমন বুকটা কাঁপা ওঠে। আসলে সব কিছু নিয়েই এখন এত বেশি টেনশন হয়। তো কিছু করার নাই, যেটা ভাগ্যে আছে সেটা তো আপনার আমার সাথে হবেই, ঘটবেই। কত আশা করছিলাম যে যাই হোক মুরগির বাচ্চা পাওয়া যায় না, অবশেষে পাওয়া গেল। তো কালার বাট মুরগি, ভাবলাম যে রোজারই করে তোলা হলো, যে রোজার সময় এগুলো বিক্রির সময় হবে, যে তখন একটা ভালো দাম পাওয়া যাবে, ভালো একটা বাজার হবো। কিন্তু শেষে আইসা এই অবস্থা।
তো আসলে আগের থেকে তো কিছু জানাও যায় না, বোঝাও যায় না, কিন্তু এখন ফার্ম তো খালিও রাখা যায় না। আবার মানে সবাই জানি যে ঈদের মানে রোজার সময় একটা ভালো দাম পাওয়া যায়, তখন বাজারটা ভালো থাকে। কিন্তু এবার উল্টা দেখা যায় এমনিতে রেডি সেলের দাম ঠিকই আছে, কিন্তু আমরা যে খামারি পালন করে বিক্রি করব এখন দাম নাই। তো আসলে ব্যবসায় লাভ লস এটা থাকবেই, তারপরে মন মানে না, কারণ এখন যেভাবে চলতেছি এর মধ্যে যদি নতুন করে আরও বেশি লসে পড়ি তাহলে হয়তো সামনের দিনে চলা আরও বেশি কঠিন হয়ে যাবে। তো আসলে সময় মতো পাওয়া যায় না, যার কারণে এই অবস্থা। এই যে মুরগিগুলো তুলবে যে রোজার আরও 2-3 দিন মানে 1 সপ্তাহ আগে, কিন্তু বাচ্চাই পাওয়া যায় না। ঈদের সময় একটা ব্যবসার সিজন থাকে, কিন্তু বাচ্চা না পাওয়া গেলে তো আসলে কিছু করার নাই। তো এগুলো হয়তো আজকে রাতে মানে আমাদের ডিলারকে বলা হয়েছে যেন ওই মুরগিগুলো বিক্রি করে দেয়। যদি রাতে বিক্রি করে দেয় হয়তো আগামীকাল সকালবেলা এগুলো একদম পিক আপে একবারে এসে নিয়ে যাব। তো এই মুরগিগুলো আসলে নতুন অভিজ্ঞতা, এগুলো কীভাবে যে বিক্রি করা হবে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর আপনারা আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন। আসলে একটা ব্যবসা যখন শুরু করা হয় তখন কত আশা থাকে, স্বপ্ন থাকে, কিন্তু শেষে এসে যখন হিসাব করে দেখা যায় যে মিনিমাম মানে ভালোই লস হবো। যাই হোক, প্রতিবার তো লাভই হয়, এবার না হয় লস হইল। তো সবাই ভালো থাকবেন, আমাদের মুরগির আপডেটগুলো অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আর এগুলোর যা হবার তাই হবে। এখন ভাগ্য তো আর কেউ ফিরাতে পারে না, এখন কর্ম করে যেতে হবে, ফল দেওয়ার মালিক উপরওয়ালা। তারপরেও আমরা কিন্তু কর্মের আশা করি যে ভালো কিছু করলে অবশ্যই ভালো কিছুই পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকা হয় যেন।